আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, ঈমান এবং স্বাস্থ্যে। তুমি কি জানো কে সেই ভাগ্যবান ব্যক্তি যাদের দোয়া রমজানুল মুবারকে আরশ থেকে মুজেজার দরজাগুলো খুলে দেয় এবং তোমার পছন্দের জিনিসগুলো তোমার ভাগ্যের অংশ বানিয়ে দেয়? এবং কি সেই তিনটি বিশেষ চিহ্ন যা প্রকাশ করে যে তোমার দোয়া এই রমজান মাসে কবুল হওয়ার মর্যাদা পেতে চলেছে? তুমি কি জানো আল্লাহ তাআলা রমজানে করা দুয়ার প্রতিদান বহুগুণ বাড়িয়ে দেন এবং এটি রহমত হেদায়েতের শ্রেষ্ঠ সময় বানিয়ে দেন? রমজানে করা দোয়া এগুলোর দ্বিগুণ ফল লাভ করা যায়। জেনে রাখুন, যখন আল্লাহ রমজানুল মোবারকে তোমার কোনো দোয়া কবুল করতে চান, তখন তিনি বিভিন্ন উপায়ে তার উত্তর দেওয়ার জন্য নির্বাচন করতে পারেন। মনে রেখো, রমজানে দোয়া কবুল হওয়ার তিনটি বিশেষ লক্ষণ বিদ্যমান। এর প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হলো, যখন আল্লাহ তার কোনো বান্দার কোনো দোয়া কবুল করতে চান, তখন তার জীবনের পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করে। মনে রেখো, এই পরিবর্তন তোমার ব্যক্তিগত জীবন, কেরিয়ার, স্বাস্থ্য এবং সম্পর্ক ও জনিত হতে পারে। যেমন, যদি তুমি কোনো নির্দিষ্ট জিনিস পাওয়ার জন্য বারবার দোয়া করো এবং তার বাস্তবায়নের উপায়গুলো তোমার সামনে প্রকাশ পেতে শুরু করে, তাহলে বুঝে নিও এটি আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত হতে পারে। উদাহরণস্বরূপ, যদি তুমি নতুন কর্মসংস্থানের জন্য দোয়া করো, তাহলে সম্ভবত আকস্মিকভাবে তোমার কাছে কোনো চাকরির অফার বা কল আসতে পারে, অথবা হঠাৎ করে কোনো চাকরি প্রস্তাব পেতে পারো। একইভাবে, যদি তোমার সুস্বাস্থ্যের জন্য দোয়া করো, তাহলে হঠাৎ করে তোমার শারীরিক বা মানসিক স্বাস্থ্যের উন্নতি অনুভব করতে পারো। জীবনের পরিস্থিতির এই আকস্মিক পরিবর্তন এই বিষয়টির স্পষ্ট ইঙ্গিত দেয় যে আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করেছেন এবং তিনি তার উত্তর দিচ্ছেন। কোরআন নিজেই উত্তর দিচ্ছেন, নিজেই বলে, তোমার রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাক কবুল করব। মনে রেখো, তোমাদের দোয়া অবশ্যই কবুল হয়, তবে তোমরা তা বুঝতে পারো না। হয়তো সেটা বিভিন্নভাবে হয়। আল্লাহর রাজত্ব ও করুণাময় ভাণ্ডার অত্যন্ত বিশাল, এবং তোমার রব ভালোভাবে জানেন তার বান্দা কখন, কোথায় এবং কোন নিয়তে তাকে স্মরণ করেছে। আর জানো কি, রমজানে দোয়া কবুল হওয়ার দ্বিতীয় বড় লক্ষণ হলো হঠাৎ করে তোমার ঈমান ও তাকওয়া বৃদ্ধি পেতে শুরু করা। যদি তুমি অনুভব করো যে রাত শেষ প্রহরে তোমার ঘুম ভেঙে যায়, আল্লাহ তোমাকে রমজানের রাতের তার কাছে চাইতেছে শিখিয়ে দিচ্ছেন, কুরআন পাঠের প্রতি তোমার প্রবল আগ্রহ তৈরি হচ্ছে এবং আল্লাহ তোমাকে তাহাজ্জুদ নামাজ পড়ার তৌফিক দিচ্ছেন, তাহলে মনে রেখো, আল্লাহ যাকে রমজানের পবিত্র মাসে তাহাজ্জুদের তৃষ্ণা দান করেন, তার চোখ থেকে ঝরা কয়েক ফোঁটা অশ্রু এবং তার দোয়া তার জীবনকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। মুসলিম শরীফে বর্ণনায় আছে যে রাতের একটি মুহূর্ত এমন থাকে যখন কোনো বান্দা দোয়া করলে আল্লাহ তা অবশ্যই কবুল করেন। আর সেই মুহূর্তটি তাহাজ্জুদের সময়, অর্থাৎ রাতের শেষ প্রহরে। সেহরির আগে তাহাজ্জুদ পড়ো, কারণ রমজানের তাহাজ্জুদের দোয়ার জন্য সাত আকাশ পর্দাগুলো সরিয়ে দেওয়া হয়। তখন মুমিন বান্দা তার রবের কাছে যে দোয়া করে তা কবুল হয়ে যায়। আল্লাহ তখন সে প্রিয় বান্দার জন্য এমন অলৌকিক ঘটনা, যা না পৃথিবী দেখেছে, না আকাশের। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে কাছাকাছি অবস্থায় থাকে যখন সে সেজদায় থাকে। তাই সেজদার সময় বেশি বেশি দোয়া করো। আর যদি রমজানের এই তৃতীয় লক্ষণ প্রকাশ পেতে শুরু করি, তাহলে বুঝে নিও কোনো দোয়া শীঘ্রই কবুল হতে চলেছে। এই লক্ষণটি হলো, তোমার চিন্তাভাবনা বিশুদ্ধ হয়ে যাচ্ছে। তোমার দোয়া করার পর তোমার ভিতরে গভীর স্বস্তির অনুভূতির জন্ম নিচ্ছে, যেন আল্লাহ তোমার সমস্ত বোঝা লাঘব করে দিয়েছেন। তুমি তোমার আত্মাকে সংশোধন করতে শুরু করেছ, তোমার চরিত্র ভালো গুণাবলী বিকশিত হচ্ছে, তোমার সংকল্প, নিয়ত ও বিশ্বাস দৃঢ় হতে শুরু করেছে। জেনে রেখো, এই লক্ষণটি প্রমাণ করে যে আল্লাহর সাহায্য তোমার সাথে রয়েছে এবং তিনি তোমার দোয়ার জবাব দেবেন। আল্লাহ কুরআনে এই বিষয়ে বলেছেন, আমি শপথ করছি মানব আত্মার এবং সেই সত্তার যিনি তাকে গঠন করেছেন, তারপর তাকে ন্যায় ও অন্যায়ের সম্পর্কে জ্ঞান দিয়েছেন। নিশ্চয়ই সে সফল হয়েছে
যে নিজেকে পরিশুদ্ধ করেছে। মনে রেখো, রমজান মোবারক এমন একটি বরকতময় মাস যেখানে সহৃদয় দিয়ে দোয়া করলে তা দ্রুত কবুল হয়। তুমি তোমার দোয়ার আন্তরিক হও এবং ধৈর্য ধরো, কারণ ধৈর্য তোমার দোয়াকে কবুল হওয়ার সম্ভাবনাকে অনেক বেশি বাড়িয়ে দেয়। দোয়ার সময় আল্লাহর সুন্দর নামগুলো বেশি বেশি ব্যবহার করো। রাতে দীর্ঘ সিজদা করো এবং প্রশান্ত থাকো। তোমার রব মুজাজার মালিক, তিনি শীঘ্রই তোমার জন্য এমন কিছু করবেন যা তোমার জন্য তোমার পরিকল্পনার চেয়েও অনেক ভালো হবে। আমার অন্তরে দোয়া যে আল্লাহর রমজানের বরকতে তোমার গোপন দোয়াগুলো সুন্দর উত্তর দান করুক, তোমার হক ও কল্যাণের জন্য বিশেষ রহমত দান করুক এবং তোমার সকল সংকট দূর করে দিক ও অন্যের সহযোগিতা করার তৌফিক দান করুন। একে অপরের ভ্রাতৃত্ব বজায় রেখে চলার তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।